আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই কম সময়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো। মাত্র একটা আলু আর একটা ডিম দিয়ে এই মজার রেসিপি তৈরি করে নেওয়া যায়। বিকেলে চায়ের আড্ডায় জমে যাবে। খুবই টেস্টি হয় আর খুবই কম সময়ে বানানো হয়ে যায়। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে এখানে একটা আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছে। তারপরে আমি একটা ডিম নিয়েছি, সিদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। খুবই মজার এই নাস্তাগুলো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। খুবই কম উপকরণ দিয়ে ঝটপট হয়ে যায়। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/3 কাপ, একদম কুচি করে দিতে হবে। আর দিয়ে দিলাম কাঁচামরিচ 3টা কুচি করে, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স 1/2 চামচ, ঝাল বুঝে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1/2 চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চামচ। আর এখন আমি ভালো করে মাখিয়ে নেব। তারপরে এখানে আমি নিয়েছি পাউরুটি 4 পিস, পানিতে চুবিয়ে পানি চেপে চেপে ফেলে দেব, দিয়ে আমি নিয়ে নিচ্ছি। 4 পিস নিয়ে নিলাম। এখন আমি ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে হাত ধুয়ে আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে চপের মতো বানিয়ে নিচ্ছে। সবগুলো এইরকম করে বানিয়ে নেব। বিকেলে চায়ের আড্ডায় কিন্তু এই নাস্তাগুলো জমে যাবে। খুবই সহজ আর মাত্র 10 মিনিটে এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায়। সবগুলো বানানো হয়ে গেছে। এখন এখানে আমি 2টা ডিম নিয়েছি, ডিম ভেঙে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া 1/2 চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমের পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দার ব্যাটারও তৈরি করে নিতে পারবেন। তারপরে একটা করে ডিমের মধ্যে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বস নিয়েছে, এই ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নিচ্ছে। তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে, মুচমুচে হবে। সবগুলো এরকম করে আমি কোট করে নিব। সবগুলো কোট করে নিয়েছে। এখন এগুলো আমি তেলে ভেজে নিব। আগে থেকে চুলাই প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একদম মুচমুচে করে ভেজে নিতে হবে, তাহলে খেতে আরও বেশি মজার হবে। দেখুন অনেক সুন্দর কালার আসছে। যখন এইরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে। এখন আমি তুলে নিচ্ছি। খুবই মুচমুচে মুখরোচক নাস্তা মাত্র 10 মিনিটে তৈরি করে ফেললাম। এভাবে বানিয়ে দেখবেন, খেতে দারুণ টেস্টি হয়। ছোট বাচ্চা বড় সবাই অনেক পছন্দ করবে। আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিলাম। আর একটা ভেঙে দেখাচ্ছি, উপরে মুচমুচে ভিতরে সফট, খেতে কিন্তু দারুণ টেস্টি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।